হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 14টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই 14টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম আইটিআই পাস হয়ে থাকতে হবে। এবং এই যে 14টি শূন্য পদ নিয়ে আমরা তোমাদের বলবো, এই 14টি শূন্য পদে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন তোমরা করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো, তাহলে তোমাদের জেলা নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেব। Out of a job? You're in luck. কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 4টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট 14টি পদের কথা বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য। এবং এই 4টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা তোমাদের মোট 5 ধরনের পদের কথা বলবো, যেখানে মোট 14 জনকে নিয়োগ করা হবে। এবং এই 14টি শূন্য পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হবে মাসে 50,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমরা পাবে মাসে 50,000 টাকা। এবং এই 14টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। বিভিন্ন যে প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে NCSM বা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, যেটা আমাদের কলকাতার সল্ট লেকে অবস্থিত। তারপরে রয়েছে IIEST শিবপুর এবং রয়েছে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, পরীক্ষা আছে কি নেই। হ্যাঁ, কিছু পদের ক্ষেত্রে এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না এবং কিছু পদের ক্ষেত্রে এখানে পরীক্ষা নেওয়া হবে এবং টেস্টও নেওয়া হবে। এবং যেসব পদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে না সেই সব পদের ক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন করা হবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছে না বলো। যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলস এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা বেরিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, যেটা আমাদের কলকাতার সেক্টর 5 বিধাননগরে অবস্থিত। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 12/2026। প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান কার্পেন্ট্রি এবং এখানে কন্ট্রাকচুয়াল ভাবে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে গেলে যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে ITI সার্টিফিকেট বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং টেকনিশিয়ান ইন দ্য ট্রেড অফ কার্পেন্ট্রি রিটায়ার ইন দ্য গ্রেড F or G ইন দ্য পে ম্যাট্রিক্স লেভেল 7 লেভেল অথবা 9 সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট PSU অথবা অটোনমাস বডি তারা আবেদন করতে পারে। এবং এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে এবং এখানে কো টার্মিনাস বেসিসে নিয়োগ করা হবে এবং সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। তো এখানে 2 জনকে নিয়োগ করা হবে এই সিনিয়র টেকনিশিয়ান পদে এবং বয়স এখানে 65-র বেশি হওয়া যাবে না 30/6/2026 তারিখে। এখানে কনসলিডেটেড বেতন হবে 45,000 টাকা প্রত্যেক মাসে। এবং যারা তোমরা ইন্টারেস্টেড এই পদে আবেদন করার জন্য, তোমরা এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে সকাল 10টায় এবং যে ডেটে নেওয়া হবে সেটা হচ্ছে
30/6/2026 30/6/2026 এই ডেটে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম 33 ব্লক GN সেক্টর 5 সল্ট লেক সিটি কলকাতা 7,91,000 এই অ্যাড্রেসে এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমাদেরকে এখানে রিপোর্ট করতে হবে সকাল 10টায় এই 30/6/2026 এবং রেজিস্ট্রেশন ডকুমেন্ট ভেরিফিকেশান বন্ধ হয়ে যাবে সকাল 11টার পরে। তো এখানে যে ডকুমেন্টস তোমাদের লাগবে সেটা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ, সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটস অফ অল এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, PPO কপি, আইডেন্টিটি প্রুফ অফ দ্য ক্যান্ডিডেট, এইসবগুলো লাগবে এবং কোনো ইন্টারিম এনকোয়ারিজ এন্টারটেন করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে। मतलब आपको मुझे 25,000 देना है, बराबर? দ্বিতীয় যে পদটাতে নিয়োগ করা হবে সেটা হচ্ছে টেকনিশিয়ান। এখানেও চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে। এই পদে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6টি, তার মধ্যে টেকনিশিয়ান কার্পেন্টার রয়েছে এবং টেকনিশিয়ান ফিটার রয়েছে এবং এখানে প্রত্যেকটি ক্যাটাগরিতে 3 জন করে নেওয়া হবে। এই পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে ITI সার্টিফিকেট থাকতে হবে, সংশ্লিষ্ট ট্রেডে অথবা ইকুইভ্যালেন্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং যারা আবেদন করতে চাও তাদের মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ITI সার্টিফিকেট পাওয়ার পরে, যেটা 2 বছরের কোর্স এবং যারা সার্টিফিকেট পাওয়ার পরে 1 বছরের কোর্স, যাদের 1 বছরের কোর্স করার পরে সার্টিফিকেট পেয়েছো তাদের ক্ষেত্রে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স দরকার হবে এবং এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ হবে এবং এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে, যেটা পরে এক্সটেন্ড করা হতে পারে আরও 1 বছরের জন্য আফটার পারফরমেন্স রিভিউ অফ দ্য প্রজেক্ট রিকোয়ারমেন্ট এবং স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। এই পদে আবেদন করতে গেলে বয়স 35-এর বেশি হওয়া যাবে না 10/7/2026 তারিখে 20,000 कब दोगे? दे दूंगा। এবং এখানে কনসলিডেটেড বেতন হবে 26,000 টাকা প্রত্যেক মাসে এবং এই পদে নিয়োগের জন্য একটা ওয়াক ইন লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্ট হবে অ্যাট দ্য অন দ্য ডেট অ্যান্ড টাইম, যেটা একটু পরেই আমরা আলোচনা করব। তো এখানে এই ওয়াক ইন লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্ট নেওয়া হবে 2026 জুলাইয়ের 10 তারিখ এবং এই ওয়াক ইন লিখিত পরীক্ষা ট্রেড টেস্ট নেওয়া হবে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম 33 ব্লক GN সেক্টর 5 সল্ট লেক সিটি কলকাতা 7,91,000 এবং এখানে তোমাদেরকে সকাল 10টায় রিপোর্ট করতে হবে জুলাইয়ের 10 তারিখে এবং যারা সকাল 11টার পরে রিপোর্ট করবে তাদেরকে আর অ্যালাউ করা হবে না, কারণ রেজিস্ট্রেশন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে সকাল 11টার মধ্যে এবং বন্ধ হয়ে যাবে, তারপরে কাউকে অ্যালাউ করা হবে না এবং লিখিত পরীক্ষা শুরু হবে এখানে সকাল 11:30 থেকে এবং তারপরে নেওয়া হবে ট্রেড টেস্ট এবং যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদেরকে ট্রেড টেস্টে ডাকা হবে একই দিনে। তো এই ওয়াক ইন লিখিত পরীক্ষায় তোমরা যেসব ডকুমেন্টস আনবে সেগুলো হচ্ছে সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, অরিজিনাল, তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকল ভেরিফিকেশন পারপাসের জন্য এবং তোমাদের নিয়ে আসতে হবে পেন, পেন্সিল, ইরেজার। লিখিত পরীক্ষার জন্য কোনো ট্রাভেলিং চার্জেস তোমাদেরকে দেওয়া হবে না, ট্রাভেলিং অ্যালাউন্স বা ডেলি অ্যালাউন্স দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। তো প্রুফ অফ ডেট অফ বার্থ, সার্টিফিকেট, মার্কশিট, সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের আইডেন্টিটি প্রুফ কোনো কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে। পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের PC রয় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্সেস, যেটা নারকেলডাঙ্গা মেন রোড কলকাতা 7,54,000 এই অ্যাড্রেসে অবস্থিত এবং এটি বেরিয়েছে 2026 জুনের 18 তারিখে এবং এর মেমো নম্বর হচ্ছে BCH/ME/PR/955। अरे यार तू दोस्त है, उनको मैं गया तू गई कि भाई? তো এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং নিয়োগ করা হবে সিনিয়র রেসিডেন্ট ডক্টর এই পদে ডাক্তার BC রয় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্সেস কলকাতা এই হাসপাতালে। এখানে ভ্যাকেন্সি রয়েছে 3টি, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে
2026-এর জুনের 30 তারিখ, যেটা হচ্ছে মঙ্গলবার, এবং এই 30 তারিখ বিকেল 3টের মধ্যে তোমাদের আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.bcroypgips.org। তো এখানে তোমাদের যে এসেনশিয়াল ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে পাস্ট প্রেফারেন্স টু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সার্টিফিকেট, মার্কশিট, এই সমস্ত লাগবে, অফ এমডি পেডিয়াট্রিক্স, ডিএনবি, তারপরে তোমাদের পেডিয়াট্রিক্স ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং রেজিস্টার করে থাকতে হবে স্টেট মেডিকেল কাউন্সিল বা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াতে, এবং তার সার্টিফিকেট, এবং তারপরে লাগবে আইডেন্টিটি প্রুফ এবং লেটার অফ রিলিজ ফ্রম প্রিভিয়াস এনগেজমেন্ট যদি কেউ করে থাকে। এবং এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে 2026-এর জুলাইয়ের 3 তারিখ, যেটা হচ্ছে শুক্রবার, এবং দুপুর 2টো থেকে এই ইন্টারভিউ নেওয়া হবে এই সিনিয়র রেসিডেন্ট ডক্টর পদে নিয়োগ করার জন্য। এবং এই ইন্টারভিউ হবে টেলিমেডিসিন রুম অফ ডক্টর বিসি রয় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্স, কলকাতা, এই ভেন্যুতে। তো এখানে কোনো স্যালারির কথা বলা নেই, তবে সিনিয়র রেসিডেন্টের বেতন সাধারণত মাসে 80,000 টাকা অবধি হয়। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে IIEST শিবপুর থেকে, এবং এখানে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে CH1932, এবং এটি বেরিয়েছে 2026-এর জুনের 11 তারিখে। तेरा नाम लिखा है क्या अंदर? लिखा है, नहीं लिखा तो लिख डालेगा। তো যারা তোমরা ইন্টারেস্টেড এই পদে আবেদন করার জন্য, তোমরা 2026-এর জুনের 25 তারিখ বিকেল 5টার মধ্যে অবশ্যই আবেদন করবে। এখানে ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে নিয়োগ করা হবে, এবং এখানে জুনিয়র রিসার্চ ফেলো এই পদে নিয়োগ করা হবে, এবং ভ্যাকেন্সি রয়েছে 2টি। এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন লাগবে এখানে এই পদে আবেদন করার জন্য, বিই বিটেক বা এমএসসি এমটেক করে থাকতে হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, বা ম্যানুফ্যাকচারিং সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স, মেটালার্জি, এরোস্পেস, লেজার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বা ফিজিক্স, বা কেমিস্ট্রি, অথবা সমতুল্য কোনো অ্যালাইড ব্রাঞ্চে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং এখানে মিনিমাম 60% মার্ক অথবা 6.5 CGPA পেয়ে থাকতে হবে অন এ 10-point স্কেল এই জিআরএফ পজিশনে আবেদন করার জন্য, এবং তার সঙ্গে ভ্যালিড গেট বা নেট স্কোর থাকতে হবে। এবং যারা SC ST PWD ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে মিনিমাম 55% মার্ক বা 6 GPA থাকতে হবে 10-point স্কেলে, এবং অবশ্যই গেট নেট ভ্যালিড স্কোর থাকতে হবে। এবং যারা বিটেক, বিই অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি রিলেভেন্ট ব্রাঞ্চ চেক করেছে তাদেরকে মিনিমাম 80% এগ্রিগেট মার্ক পেয়ে থাকতে হবে, অথবা 8.5 CGPA থাকতে হবে অন এ 10-point স্কেল, এবং তার সঙ্গে ভ্যালিড গেট স্কোর থাকতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হচ্ছে যাদের আগে কাজের অভিজ্ঞতা আছে, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, লেজার মেটেরিয়াল প্রসেসিং, মেটেরিয়াল সিমুলেশন, মডেলিং, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, বাট কিন্তু সেটা এসেনশিয়াল নয়। এবং অবশ্যই অ্যাপ্লিকেন্টকে এজাইল হতে হবে মাল্টিডিসিপ্লিনারি এবং মাল্টিটাস্কিং কাজে। তো এখানে বেতন হবে 37,000 টাকা প্লাস 11,000 টাকা HRA, 30% HRA সব মিলিয়ে 48,100 টাকা প্রত্যেক মাসে। এজ লিমিট ম্যাক্সিমাম 35 বছর হতে হবে, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকার নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। এবং ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট থেকে এখানে 5 বছর অবধি নিয়োগ করা থাকবে, অথবা টিল দ্য কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট, যেটা আগে হবে। এবং যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন একটা প্লেন পেপারে করতে পারো, তার সঙ্গে রিসেন্ট বায়োডাটা, মার্কশিট, সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে তোমরা পাঠাবে ইমেল অ্যাড্রেসে, যেটা আমরা একটু পরেই বলবো। এবং সমস্ত ডকুমেন্টের অরিজিনাল, সপত্রিত নকল, ইন্টারভিউর সময় এবং জয়নিংয়ের সময় ভেরিফাই করা হবে। তো ভেন্যু, ডেট অফ ইন্টারভিউ তোমাদেরকে পরে ইমেলের মাধ্যমে এখানে জানানো হবে। তো এখানে সফট কপিজ অফ দ্য অ্যাপ্লিকেশন লেটার, বায়োডাটা, মার্কশিট, সার্টিফিকেট তোমরা ইমেলে পাঠাবে জুনের 25 তারিখ 2026 বিকেল 5টার মধ্যে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে। এবং
অবশ্যই তোমরা সাবজেক্ট লাইনের লিখবে কোন পদের জন্য আবেদন করছো, এবং ইন্টারভিউর আগে শর্ট লিস্টিং হবে এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটাও বেরিয়েছে IIEST শিবপুর থেকে। এখানে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে যেটা হচ্ছে সুপারসনিক জেট স্কিচ ডাইনামিক্স ইন স্টিল ক্লাস নজলস। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে AM1934 এবং এটি বেরিয়েছে 2024 জুনের 17 তারিখে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মইটি তোর মাছ ধরবে না। তো এখানে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 এই পদে নিয়োগ করা হবে, একজনকেই নিয়োগ করা হবে, এবং এই পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ME বা MTech করে থাকতে হবে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য কোনো শাখায় কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, এবং অবশ্যই তোমাদের মিনিমাম 60% মার্ক বা 6.5 CGPA 10 পয়েন্ট স্কেলে থাকতে হবে, এবং তার সঙ্গে ভ্যালিড গেট বা নেট স্কোর থাকতে হবে। যারা SC ST PWD ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে মিনিমাম 55% মার্ক বা 6.0 CGPA থাকতে হবে 10 পয়েন্ট স্কেলে, এবং ভ্যালিড গেট নেট স্কোর থাকতে হবে। এখানে বেতন হবে 37,000 টাকা প্লাস 11,000 টাকা HRA 30% HRA সব মিলিয়ে 48,100 টাকা প্রত্যেক মাসে তোমরা পাবে। অথবা ME MTech ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য শাখায় কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে থাকতে হবে মিনিমাম 60% মার্ক অথবা 6.5 CGPA অন এ 10 পয়েন্ট স্কেল, এবং যারা SC ST PWD ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে মিনিমাম 55% মার্ক অথবা 6 GPA থাকতে হবে 10 পয়েন্ট স্কেলে, এবং এখানে বেতন হতে পারে 31,000 টাকা প্লাস 9,300 টাকা HRA সব মিলিয়ে 40,300 টাকা প্রত্যেক মাসে। ডিজায়ারেবল হচ্ছে যাদের নলেজ আছে ক্যাটিয়া, সলিড ওয়ার্কস অথবা ম্যাটল্যাব এবং কম্প্রেসিবল ফ্লোজ, এই সমস্ত ব্যাপারে ভালো যাদের কমিউনিকেশন স্কিল আছে, মোটিভেশন আছে ফর পারসুইং PhD ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং আন্ডার ANRA অথবা সিমিলার ফান্ডেড স্কিম, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। বয়স এখানে ম্যাক্সিমাম 32 বছর হতে হবে, এবং আপার এজ লিমিট রিল্যাক্সেবল হবে 5 বছর যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে, যেমন SC ST মহিলা PWD ক্যাটাগরি। ডিউরেশন এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হবে অথবা প্রজেক্ট কমপ্লিট হওয়া অবধি নিয়োগ করা হবে, যেটা আগে আসবে সেটাই কিন্তু প্রাধান্য হবে। যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন পেন পেপারে করে তার সঙ্গে বায়োডাটা, রিসেন্ট বায়োডাটা, মার্কশিট, সার্টিফিকেটস সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটাচ করে তোমরা পাঠাবে ইমেলে, এবং যে ভেন্যুতে তোমাদের ইন্টারভিউ হবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যালাইড মেকানিক্স IIST শিবপুর, এবং এখানে তোমাদের এই 2026 জুলাইয়ের 6 তারিখ সকাল 11টায় এই ইন্টারভিউ হবে এই নির্দিষ্ট ভেন্যুতে। তো যারা তোমরা ইন্টারেস্টেড সফট কপি অফ দ্য অ্যাপ্লিকেশন লেটার, বায়োডাটা, মার্কশিট, সার্টিফিকেট তোমরা ইমেলের মাধ্যমে পাঠাবে 2026 জুলাই 3 তারিখের মধ্যে। অ্যাডভান্স ইমেল পাঠাতে হবে এই জুলাই 3 তারিখ বিকেল 5টার মধ্যে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে, এবং অবশ্যই সাবজেক্ট লাইনে লিখবে কোন পদের জন্য আবেদন করছো, এবং অ্যাপ্লিকেশান শুড মেনশন ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার ফর কমিউনিকেশান, এবং ইন্টারভিউর আগে শর্ট লিস্টিং হবে, এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে। এবং এই ওয়াক ইন ইন্টারভিউর জন্য 2026 জুলাইয়ের 6 তারিখ সকাল 11টায় তোমাদেরকে 11টার মধ্যে পৌঁছে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং রেজিস্ট্রেশনের জন্য। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।